নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো আজ দ্বিতীয় দফার ভোট শেষ হলো বিধানসভা নির্বাচনের, এবং অবশ্যই এরপরে একটা ফাইনাল স্টেপ বাকি আছে, সেটা হচ্ছে 4 তারিখে ফলাফল। এবং ফলাফলের পরে আমরা দেখতে পাবো কে এই পশ্চিমবঙ্গের দায়িত্বভার নেয়, পুরনো যে দল আছে তারা না নতুন কোনো দলকে আমরা দেখব। তো আমার এই খেলার চ্যানেলে তোমরা হয়তো ভাবছো যে আমি কেন রাজনৈতিক আলোচনা করছি। অবশ্যই এর সাথে একটা যোগসূত্র আছে, সেটা হচ্ছে কি, যেই দলই আসুক তাদের কাছে একটাই আর্জি থাকবে, আমাদের স্পোর্টসের দিকটা যেন দেখা হয় ভালো করে, অবশ্যই নজর রাখা হয়। স্পোর্টস যাতে উন্নত হয়, সমস্ত রকমের স্পোর্টস যাতে উন্নতি করে সেই দিকে যেন নজর রাখা হয়, এইটুকুই আর্জি জানাই। তো এবার আসি খেলার কথায়, যে আইএসএল ফুটবলের কথায়, আইএসএল চলছে এবং ভোটের কারণে আমি একটু ব্যস্ত ছিলাম। তো যাই হোক, ইস্টবেঙ্গলের গতকাল ইস্টবেঙ্গলের খেলা ছিল এবং যথেষ্ট ভালো খেলছে ইস্টবেঙ্গল এখনও পর্যন্ত, টিল নাও। এবং ওড়িশার বিরুদ্ধে মিগুয়েল ফিগুয়েরাকে ছাড়া ইস্টবেঙ্গল খেলতে নেমেছিল, এবং যেটা সবথেকে জরুরি, মাস্ট উইন ম্যাচে তারা জিতেছে কনভিনসিংলি, 3-0 গোলে উড়িষ্যাকে উড়িয়ে দিয়েছে এবং লিগ টেবিলে 4th পজিশনে তারা উঠে এসছে, এবং অবশ্যই তারা টাইটেল দৌড়ে রয়েছে। সবথেকে এটা বড় ব্যাপার, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান মানে এই প্রথম টাইটেলের রানে রয়েছে, এটা কিন্তু একটা বড় ব্যাপার। তো যাই হোক, খেলার কথা যদি বলি, অবশ্যই ওড়িশা তথাকথিত ইস্টবেঙ্গলের তুলনায় এই বছর অনেকটাই কমজোরি টিম ছিল, কিন্তু উড়িষ্যার মাঠে খেলা ছিল এবং তাদের ঘরের মাঠে যে কোনো সময় তারা যে কোনো টিম তারা খুবই মানে শক্তিশালী হয়, নিজের ঘরের মাঠে খেলা হলো। তো সেই হিসেবে ইস্টবেঙ্গল খেলতে নেমেছিল, এবং ইস্টবেঙ্গলের যেটা প্রথম থেকেই টার্গেট ছিল যে প্রথমে একটা গোল তুলে নেওয়া, এবং সেই সুফলও আসে। ঠিক 12 মিনিটের মাথায় সম্ভবত বিপিন সিং, যে পিভি বিষ্ণুর ক্রস ধরে জাস্ট টাচ করে বলটা গোলের মধ্যে ইন করায় এবং ইস্টবেঙ্গল 1-0 গোলে এগিয়ে যায়। এরপরে ইস্টবেঙ্গলই যেটা দেখা যাচ্ছিল, কর্তৃত্ব নিয়ে খেলছিল, অ্যাটাকিং ফুটবল খেলছিল, খুব ভালো পাসিং ফুটবল খেলছিল, কিন্তু গোলের সামনে গিয়ে ঠিকমতো গোল করতে পারছিল না। এই টিমে মিগুয়েল ফিগুয়েরা ছিল না, এবং তার যে অভাব একটা দেখা যাচ্ছিল। তবুও ইস্টবেঙ্গল প্রথম হাফ মোটামুটি অ্যাটাকিং খেলে, উড়িষ্যাও মোটামুটি 1-2 চান্স পেয়েছিল যেখান দিয়ে গোল হয়ে যেতে পারতো। একটা চান্স তো হেডার জাস্ট বাইরে মারে, সেটা হচ্ছে গিয়ে যদি হয়ে যেত প্রথম হাফেই, তাহলে কিন্তু আবার সমতায় ফিরতো। যাই হোক, এরপরে দ্বিতীয় হাফের খেলা শুরু হয়, ইস্টবেঙ্গলের চেঞ্জেস করা হয় এবং ইউসুফ ইজেজারিকে আনা হয় সোজবার্গের বদলে, যার ফলস্বরূপ 73 মিনিটে ইউসুফ ইজেজারি ইস্টবেঙ্গলকে একটা সুন্দর পাসিং করে গোল করে 2-0 এগিয়ে দেয়, এবং 84 মিনিটে সম্ভবত আরেকটি থার্ড গোলটি তিনি পায়, এবং ইস্টবেঙ্গল এই খেলাতে 3-0 গোলে জয়ী হয়। আর সবথেকে বড় ব্যাপার যে যারে এই 2 গোলের সুবাদে এখন গোল্ডেন বুটে সবথেকে আগে চলছে, তার টোটাল গোল সংখ্যা 9টি হলো। তার পিছনেই ঠিক রয়েছে মোহনবাগানের ম্যাকলারেন, তার গোল সংখ্যা রয়েছে 8টি। তো এই দুই প্রধানের মধ্যে যেমন খেতাবের লড়াই চলছে, সেরকম কিন্তু গোল্ডেন বুটেরও লড়াই আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে মুম্বাই সিটির এগেনস্টে, মুম্বাইয়ের মাঠে খেলা, সেখানে মিগুয়েল ফিগুয়েরাকে পাচ্ছে না ইস্টবেঙ্গল, এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ খেলা এবং মাস্ট উইন ম্যাচ। এই ম্যাচে যদি ইস্টবেঙ্গল জিততে পারে, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল অনেকটাই খেতাবের সামনে চলে যাবে। আর যদি না জেতে, তাহলে কিন্তু অনেকটা পিছিয়ে যাবে, বা হেরে গেলে অনেকটাই পিছিয়ে যাবে। তো এখন যা লিগ টেবিলের পজিশন রয়েছে, তাতে মোহনবাগান রয়েছে টপে একদম, তারা 9টি ম্যাচ খেলেছে, তাদের সংগৃহীত পয়েন্ট 20। সেকেন্ড পজিশনে রয়েছে গোয়া, তারা 10টি ম্যাচ খেলেছে, তাদের সংগৃহীত পয়েন্ট 19, এবং থার্ড পজিশনে রয়েছে মুম্বাই সিটি, তারাও 10টি ম্যাচ খেলেছে, তাদের সংগৃহীত পয়েন্ট 19, কিন্তু গোয়ার থেকে তাদের গোল ডিফারেন্সটা কম বলে তারা থার্ড পজিশনে রয়েছে। এবং ফোর্থ পজিশনে রয়েছে ইস্টবেঙ্গল, তারা 9টি ম্যাচ খেলেছে এবং তাদের সংগৃহীত পয়েন্ট 18। এবং সিক্স পজিশনে রয়েছে জামশেদপুর, তারা 10টি ম্যাচ খেলেছে, তাদের সংগৃহীত পয়েন্টও 18। তো এই হলো প্রথম 5টি টিমের পয়েন্ট টেবিল, যেখানে ভালো পজিশনে রয়েছে আমাদের দুই প্রধান, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান।
9টি ম্যাচ খেলেছে। মোহনবাগান যদি এখন একটিও ম্যাচ না হারে, বিশেষ করে যদি ডার্বি একটা বড় ভাইটাল ম্যাচ, তারা যদি মোটামুটি তাদের সমস্ত ম্যাচ জেতার পর ডার্বিতে পরস্পরের মুখোমুখি হয়, সেক্ষেত্রে কিন্তু এখন চ্যাম্পিয়নশিপ কে হবে অর্থাৎ চ্যাম্পিয়ন সেটাকে ডিসাইড হয়ে যাবে, ডিসাইডার ম্যাচ হতে চলেছে। তো যাই হোক, তার আগে এই দুই প্রধানকে নিজেদের যা ম্যাচ বাকি আছে সেইগুলো জিততে হবে। বিশেষ করে মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের ডার্বি ম্যাচের আগে ইস্টবেঙ্গলের যে মুম্বাই সিটির সাথে ম্যাচটি রয়েছে সেটি অবশ্যই জিততে হবে। এবং অনেক দিন পরে দেখা যাচ্ছে যে দুই প্রধানের মধ্যে একটা কাপের দৌড় রয়েছে। অনেক দিন পরে, কি মানে এটা দেখাই যায়নি, দুই প্রধান যে কাপের দৌড়ে রয়েছে এরকম আইএসএলের ইতিহাসে প্রথম। আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।